নমস্কার, সকলকে স্বাগত জানাই অনুশ্রীর দিন পঞ্জিকায়। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ কিন্তু আমরা যাচ্ছি গৃহপ্রবেশের অনুষ্ঠান বাড়িতে। শুভ অনুষ্ঠান, আর একটু মিষ্টিমুখ না করলে কি হয়, তাই আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। চলো তবে ঘুরে আসি। বলতে ম্যাঙ্গো রসগোল্লা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি। চলো আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, এবার ভেতরে যাওয়া যাক। তোমরা তো ওকে চিনোই, ওকে আগে দেখেছো। ও হলো আমার আরেক ননদিনী মামুন। ওই যে দেখতে পাচ্ছো, ওখানে নারায়ণ পুজো হয়েছে। আর ওই যে আমি বসে সকলের সাথে একটু গল্প করে নিচ্ছে। চলো একটু তবে ঘরগুলো ঘুরে আসি। ওই দেখো, সকলে মিলে বেশ গল্প করছে। আর এই যে হলো কাকিমা, এই কাকিমার বাড়ির অনুষ্ঠানে আমরা সকলে গেছি। এই যে ইনি হলেন রাজার দিদা। চলো আমরা একটু ঠাকুর ঘর দেখে আসি। চলো তবে। এই হলো ঠাকুর ঘর। দেখো কি সুন্দর রাধা গোবিন্দ। আর দেখো দুদিকে জুড়ে আছেন গৌর নিতাই। আর ওদিকে আছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম। দেখো ওদের মা লক্ষ্মী। মা লক্ষ্মীর পাশে রাধা কৃষ্ণ। আর ওদিকে দেখো মহাদেব সিদ্ধিদাতা আছেন। এক কথায় পুরো সিংহাসন আলোয় আলোকিত। ব্যাস, এত সুন্দর ওয়েদার দেখে তো আমি ছাদে চলে গেছিলাম। দেখো শুধু ওয়েদারটা, মনে হচ্ছিল বৃষ্টি হবে, তাই আমি বলছিলাম বাড়ি ফেরার সময় যাতে বৃষ্টি হয়। ও কিন্তু আমার আরেক মিষ্টি ননদিনী শ্রাবণী। ব্যাস, কচি কাচাদের পেয়ে গেছি। তোমরা তো জানোই, ওদের পেলে আমার আর কিন্তু কিচ্ছু চাই না। চারিদিকের পরিবেশটা শুধু দেখো। এই পরিবেশ ছেড়ে কি আর ঘরের মধ্যে মন টেকে? চারিদিকে দেখো কি সুন্দর। আমি নার্সারিতে পড়ি। কেন, আমি কি বুড়ি হয়ে গেছি? না, সত্যি কথা বললে আমি কি হারিয়ে গেলি? ওদের সাথে গল্প করলে মনে হয় ছোটবেলার দিনগুলো কতই না ভালো ছিল, তাই না বলো? আর এই যে পরিচয় করিয়ে দিই, ও কিন্তু আমার ভাইয়ের মতো, আমার আর এক দেওর রাজা। একে একে সকলে আসতে শুরু করেছে, এবার অনুষ্ঠান বাড়ি আস্তে আস্তে ভিড় হচ্ছে। আর ইনি হলেন কাকু, রাজা বাবা। সবাই মিলে একসাথে বসে একটু গল্প আড্ডা করছে, ওই আর কি। আর এই যে হলো রাজাদের রান্নাঘর। আর যাকে দেখছো তোমরা, উনি হলেন রাজার মাসি। এই দেখো, এটা কিন্তু রান্নাঘর, বেশ বড়। দেখো একটা বেডও আছে। এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি সেট আপ হয়নি।
চলো সব ভাই বোনেরা একসাথে বসে চলছে এখন ইয়ার্কির পালা। দেখো না এখন কি হয়। এই যে যাকে দেখছো ও হলো মৌ, আমার আর এক ননদিনী। আর পাশে ওটাকে দেখছো তো ছোট্ট অংশিকা, ও বালিশ দিয়ে মুখ ঢেকে রেখেছে যাতে ওর মুখ দেখা না যায়। আর ওই যে দেখছো উনি হলেন আমার কাকিমা, মানে আমার কাকি শাশুড়ি, যার সাথে আমার টম অ্যান্ড জেরির সম্পর্ক। দেখো না মুখটা ঢেকে রেখেছে, আগে থেকেই বুঝে গেছে যে কিছু একটা সমস্যা চলছে, যার জন্য মুখ আর দেখাচ্ছে না, যাতে ফোনে মুখ না দেখানো যায়। আর ওই যে দেখো দিদার সাথে ওই আর কি করতে ছাড়ছে না। শুধুমাত্র গান চলছিল বলে আমি এখন ভয়েস ওভার দিলাম, নইলে এত মজা হচ্ছিল যে সেগুলো তোমরা দেখলে আরো বেশি মজা পেতে। যাই হোক, সেগুলো আমরা সবাই মিস করে গেলাম গান চলার জন্য। কি আর করা যাবে, সকলে একসাথে থাকলে যা হয় আর কি। আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করি, তোমরা দেখেই বুঝতে পারছো সেটা, তাই না বলো? চলো তবে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। আরে হ্যাঁ, ওরা বাংলা হিন্দি মিলিয়েই কথা বলে। এটা তো কারণ আমি হিন্দিতে কথা বলি। চলো এবার খেয়ে নেওয়া যাক, যেটা হলো মেন পর্ব। ব্যাস ব্যাস। একসাথে সবাই মিলে বসলে যেরকম আনন্দ হয়, সেরকম নানান রকম গল্প গুজব আড্ডা হয় মেয়েদের, বুঝতেই তো পারছো। আর রান্নার কথা কি বলবো, মানে অসাধারণ। কাকিমার বাড়িতে আগেও রান্না খেয়েছি, আর এবারেও মানে একটা কিছু একটা কাকে বলবো, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে, খুব টেস্টি। মেনু কাট করলে ভালো হতো। মিষ্টি জানেন যে তুমি মিষ্টি দিও। এটা বেশি ভালোবাসি।
জানো তো, আন্তরিকতা থাকলে না যে কোনো জায়গায় আসতে ভীষণ ভালো লাগে। কাকিমা বলেছিল থেকে রাতে খাওয়া দাওয়া করে একেবারে যেতে, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। কিছু কাজ থাকার কারণে আমার মা বাবাও আসতে পারেননি, তাই রাতেও আবার যাওয়ার কথা বলেছিল। গ্রাম্য পরিবেশ কিন্তু আমার দারুণ লাগে। আমরা দুই টোনাটুনি এখন গল্প করতে করতে যাচ্ছি বাড়ির পথে। তবে আজ এ পর্যন্তই থাক। আমার চ্যানেলের ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।